সুমন ভাইয়ের সাথে আমি জীবনে আমার প্রথম দিকের কিছু নাটক সুমন ভাই নায়কের ভূমিকা অভিনয় করেছেন। আমি তার কোয়ার্ট হিসেবে কাজ শুরু করেছিলাম। তো সেই সময় থেকে সুমন ভাইয়ের সঙ্গে আমার আসলে পরিচয় এবং সখ্যতা, এবং সুমন ভাই অত্যন্ত আড্ডাবাজ এবং খুবই প্রাণের একজন মানুষ ছিল। এবং সুমন ভাইকে আসলে আমি ভুলতে পারবো না কোনো দিনই, কারণ সেই জীবনের শুরু থেকে তো ওনার সঙ্গে আমি চলতে শুরু করেছি। উনি আমার বয়সে বড় হলেও উনি বন্ধুর মতো ছিল, এবং এত ফুর্তিবাজ এবং এত আড্ডাবাজ অভিনেতা, এত হাসি খুশি একটা মানুষ এইভাবে যে হঠাৎ করে চলে যাবে, এটা খুবই শকিং। না, উনি সেটা হয়তো কেন, আক্ষেপ তো থাকেই, অভিনেতাদের কাজে তো আক্ষেপ থাকবেই, কিন্তু সে তো আসলে বেসিক্যালি চ্যানেল আইতে চাকরি করতেন। হ্যাঁ, অভিনয়ের পাশাপাশি আগে থেকেই সে চাকরি করতেন, এবং আমরা যখন অভিনয় করেছি তখন তিনি টোবাকোতে চাকরি করতেন। সো আমার কাছে মনে হয় যে কাজের করার তার ইচ্ছা ছিল, হয়তো কাজের প্রেশারে হয়তো পারে নাই, সেটা একটা কারণ হতে পারে। আর তার একটু আক্ষেপও ছিল এই সময়ের নানান নাটকের সঙ্গে সে আসলে অ্যাডাপ্ট করতে পারছে না, এরকম একটা বক্তব্য আমি শুনেছি। সেটা তার এখন তো ব্যক্তিগত ইচ্ছার কথাই সে বলেছে আর কি। ও ভালো আর্টিস্ট ছিল এবং আহ, ওকে আমি ভালো করে চিনি হচ্ছে চ্যানেল আই থেকে। চ্যানেল আই দীর্ঘদিন যাবৎ চ্যানেল আই শুরু থেকে ও আছে এবং আমরা সমসাময়িক পরে এসছে, কিন্তু অত্যন্ত শ্রদ্ধার সহিত আমাদেরকে দেখতো। আর কেয়ারলেস তো ছিলই, চিকিৎসাটা হওয়া উচিত ছিল আমি মনে করি। আমি একটা জিনিস সবাইকে মেসেজ দিতে চাই যে আল্লাহ অসুস্থ করবেন তার বান্দাকে, এবং ডাক্তারে যাওয়ার জন্য বলেছেন। আমার মনে হয় এই ধরনের কেয়ারলেস না থেকে আমার চলে তো যেতে হবেই। আমি ডাক্তার দেখালেই যে অনেক বছর বেঁচে থাকবো তা কিন্তু না, কিন্তু টাচে থাকলে বেটার। আর ওর এক ধরনের উদাসীনতা ছিল, খুবই ভালো আর্টিস্ট ছিল এবং নিজেকে অনেক বেশি ভালোবাসতো কিনা আমি জানি না, কিন্তু ওকে সবাই ভালোবাসতো। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। দেখেন, এত বছরের কাজ একসাথে, স্মৃতি তো অসংখ্য। তো কালকে যখন উনি চলে গেছেন এটা জানার পরে হাসপাতালে যাচ্ছিলাম, তখন এই স্মৃতিগুলো মনে পড়ছিল। এবং আমি এখানে আসার পর আজকে একজন বলল যে দেখেন, আজকে সুমন ভাই শেষবারের জন্য চ্যানেল আইতে এসছে। আমি ওনাকে বললাম যে হ্যাঁ, শেষবারের জন্য চ্যানেল আইতে এসছেন, শেষবারের জন্য আমরা একসাথে মিলিত হচ্ছি। আর কোনো দিন আমরা মেকআপ রুমে মেকআপ নিব না, একসাথে ক্যামেরার সামনে যাব না, খুনসুটি হাসি ঠাট্টা, কিংবা কোনো সমস্যায় পড়লে যে সুমন ভাইকে ফোন করা, সুমন ভাই, কিংবা কারো কেউ ইন্তেকাল করেছেন বা কেউ কোনো সমস্যায় আসছে, যে মানুষটা প্রথমে দৌড়িয়ে আসতো উনি আজকে এখানে শুয়ে আছে। তো এটাই সত্য, এটাই হচ্ছে গিয়ে জীবনের শেষ এবং প্রকৃত সত্য।